দেখো কি অবস্থা গাইস, এই অংশটা দেখো রাস্তার অর্ধেকটা ছেড়ে পালিয়ে গেছে, একটা ঘর ভেঙে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে বিকেল বেলা আর দেখতে পাচ্ছ এখন একটু বৃষ্টিটা কমেছে, তো বৃষ্টির পরে গ্রামটা অনেক শান্ত লাগে। দেখো, সো বৃষ্টির পরে দেখতে পাচ্ছ গ্রামটা অনেক সুন্দর লাগছে। আর এইমাত্র বৃষ্টিটা থামলো, বাট এখনো অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা আর এখন দেখতে পাচ্ছ পুকুরগুলো ভরে গেছে আর হালকা হালকা বৃষ্টিটা থেমেছে, তো এখন আমি গ্রামটা ঘুরতে যাব। সো গাইস, এখন একটু বৃষ্টিটা থেমেছে আর এখন তোমাদেরকে দেখাবো কত কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলো এখন যাব, ওই বাড়ি যাব আর নতুন বাড়ি যাব। চলো, ও বাড়ি কী অবস্থা সেটাও দেখতে হবে। তো এখন গ্রাম থেকে বেরিয়ে যাব নতুন বাড়ির উদ্দেশ্যে। তো গ্রাম থেকে বেরিয়ে যাব নতুন বাড়ি আর রাস্তাঘাটে কত কী ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। কারণ একটা গ্রামের যখন কেউ বাস করে, গ্রামের জীবনযাপন কেমন হয় তোমরা অলরেডি জানো। তো দেখতে পাচ্ছ এগুলো প্রায় ধস নেমে গেছে। আর গ্রামের বাড়িগুলো দেখো, মাটির বাড়ি, অনেক সুন্দর। সো গ্রামটা কিন্তু আমাকে দারুণ লাগে। দেখো এগুলো মাটির বাড়ি। সো পানি হলে অনেক ক্ষতি হয়। সো গাইস, অলরেডি পানিটা অনেক দূরে এসেছিলো, আমাদের বাড়ি পর্যন্ত আসেনি, বাট সো অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাই। সকালের দিকে এগুলো সবই পানি ছিল, রাস্তা পর্যন্ত পানি ছাপিয়েছিল, বাট সকালের দিকে আমি আসিনি, প্রচুর বেগে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা থেমেছে, বাট হালকা হালকা হচ্ছে। এখন তোমাদেরকে দেখাই কোথাও কোথাও মাছ ধরছে সবাই, আর একদম সব জায়গাগুলোই পুকুর হয়ে গেছে। যেখানে দেখবে সেখানেই পুকুর। এখন পুকুরে মাছগুলো সব উঠে গেছে। এই দেখো, যে কোনো জায়গায় এখন জাল ফেলা হচ্ছে, এখনো স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছ। সকালে থেকে এগুলো সব ভেসেছিল, ডুবেছিল, পানিটা রিটার্ন যাচ্ছে এদিকে। সো গাইস, এখন দেখতে পাচ্ছ আমি রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার দেখো এই জায়গাটা অর্ধেকটা ভেঙে গেছে। তো পানির এতটাই প্রবল বেগ ছিল যে একদম রাস্তার অর্ধেকটা ধসে গেছে দেখতে পাচ্ছ, জাস্ট দেখো তোমরা। আর এদিকে একটা ঘর ভেঙে গেছে, একটা সেলুন ভেঙে গেছে। এই দেখো রাস্তার অর্ধেকটা ক্ষয়ে গেছে পুরো। চলো রাস্তায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো বাড়িটা পড়ে গেছে। সো গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে আর এতটাই বৃষ্টির প্রভাব ছিল যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো। আর এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাবো নতুন বাড়ি। ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পারছো। সো গাইস, এদিকে কিন্তু সবুজের অভাব নেই, আর যেখানে দেখবে গাছপালা যদি বেশি থাকে সেই অংশগুলো পানিতে কিন্তু ক্ষয়ে যায় না। রাস্তার কারণে এই মাটিগুলো ক্ষয় হয়নি। তো এখন আমি যাচ্ছি, প্রায় দেখো এই দিকটা প্রায় ডুবে গেছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন দেখো এই দিকটা দেখো পুরো ডুবে গেছে। এতটাই পানির প্রভাব ছিল যে দেখো এই রাস্তাটাকে অর্ধেক ভেঙে নিয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তো এখানটা দেখতে পাচ্ছ রাস্তার অর্ধেকটা ছেড়ে পালিয়ে গেছে, মানে পানির কতটা বেগ ছিল দেখো। এখনই জাস্ট পড়ছে দেখো ঝর্ণার মতো, দেখাই কি অবস্থা দেখতে পাচ্ছ। তো এই অংশটা দেখো রাস্তার অর্ধেকটা ছেড়ে পালিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দিকটা পানির এতটাই প্রবল বেগ। আর এই পুকুরটা দেখো কি হয়েছে, মানে অতিরিক্ত পানি হয়ে গেছে। তো এদিকে সবাই গাড়ি নিয়ে আসতে পারবে না, যারা আন্দাজে আসবে তারা ডুবেও যেতে পারে, তো পড়ে যেতে পারে। এখন দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা। তো আজকে যদি বৃষ্টি হতো তাহলে সব ভাসিয়ে দিত, তোমাদেরকে বললাম। তো বান চলে আসতে প্রায়, দেখো জাস্ট এগুলো কি হয়েছে, এগুলো বাড়ির সামনে ওগুলো কি হয়েছে দেখো। আর এই দিকটা দেখতে পাচ্ছ দূর দূরান্তে খালি পানি আর পানি। আমি যেদিকে হেঁটে যাচ্ছি দেখো কতটা পানি, প্রচুর পানি গাইস, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি কি হয়েছে অবস্থা। তো চলো এখন যাই আর দেখাতে থাকি কোথায় কি হয়েছে, আরো দেখতে থাকো। দেখো কি অবস্থা গাইস, গ্রামের মানুষ খুবই আতঙ্কিত আর খুবই দুঃখজনক ব্যাপার। এরকম পানি এলে কিন্তু মানুষদের খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি গ্রাম দিয়ে, আর পাখিরা কিচিরমিচির করছে।
তো চলো এখন নতুন বাড়ি যাই, দিয়ে ওখানে দেখা হবে। সো গাইস, এই রাস্তাগুলো ডুবে গেছিলো। একটা জিনিস দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তো এই রাস্তাগুলো দেখো একদম পরিষ্কার, মনে হচ্ছে কিছু যদি পড়ে যায় খাওয়া যাবে। তো মানে সব পানিতে ধুয়ে গেছে এগুলো, আর পানিগুলো আবার রিটার্ন যাচ্ছে। তো আজকে যদি বৃষ্টি হয় আবারও পানিগুলো চলে আসবে। সাইডেই অজয় আছে, তো সেক্ষেত্রে পানির একটু প্রবল বেগ আমাদের বেশি হয় আর তাড়াতাড়ি বন্যা হয়। বন্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে আছে কোনো নদী, আর দ্বিতীয়ত অজয়। এগুলো দিয়ে পানি এদিকে বয়ে যায়, তো অজয় নদীতে পানি বয়ে যায়, সেক্ষেত্রে বান এদিকে বেশি হয়। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট শুনশান, এখন কোনো লোক নেই। তো এখন আমি একালা হেঁটে যাচ্ছি। তো দুইটা পথ যখন আসে তোমার সামনে কোন পথটায় যাবে বেছে নিতে মুশকিল হয়। তো আমি এখন এই দিকে যাবো, তো চলে যাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এখানে, দেখো বুঝতে পারবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এরকমটা একদমই প্রথমবার মনে হচ্ছে। রাস্তায় কোনো লোকই নেই, আমি একলা হেঁটে যাচ্ছি, আর বাচ্চাগুলো বেরিয়েছে কেউ কেউ। তো চলো ওই বাড়ি যাই, একটু দেখে আসি নতুন বাড়িটার কি অবস্থা। রাস্তাগুলো ওখানেও প্রায় একই রকম অবস্থা, কেননা আমাদের এই সাইডে অজয় আছে যেহেতু। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল হালকা হালকা। সো এটা বটতলা মোড়, দেখো এই রাস্তাগুলো প্রায় জলে ডুবে গেছে। তো পানি থই থই করছে দেখো। বন্ধুর গাড়িতে যাচ্ছে এখন, আর তোমাদেরকে রাস্তার ভিউতে দেখাচ্ছি। এখন চলে এলাম মঙ্গলকোট বটতলা। এখন চলে এসেছি বটতলা, আর এদিকে দেখো রাস্তার সাইডটা দেখো, গতকাল বৃষ্টিতে একদম মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে। দেখো যে দূরে দেখতে পাচ্ছ, জাস্ট দেখাই তোমাদেরকে। তো খালি দেখতে পাচ্ছ পানি আর পানি এদিকে, মানে কত জোরে বৃষ্টি হয়েছে বুঝতে পারছো তাহলে। মানে আশেপাশে জমিগুলো একদম দেখাই যাচ্ছে না। আর এখানে ম্যাক্সিমাম 4 ফুট পানি আছে এখানে। তো আমি তো জানি, আর সব ভেঙে পড়েছে দেখো, পানির প্রচুর বেগ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ। তো এখন চলে এসছে আমাদের বাড়ির কাছাকাছি, আর দেখতে পাচ্ছ এদিকগুলো পানি দাঁড়িয়ে গেছে। আর এই যে জমির ধানগুলো দেখিয়েছিলাম, তো এখন ধানগুলো দেখো এখন পুকুর হয়ে গেছে। তো এখন পুকুর হয়ে গেছে। এখন চলে এলাম মাঠ দিয়ে, আর মাঠ দিয়ে তোমাদেরকে দেখাই মাঠ দিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখো। এটা হচ্ছে বটতলা মাঠ, তো এখানে একটা পোল পড়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন যাবো বাড়ির দিকে, আর তোমাদেরকে দেখালাম অনেকটা মন খারাপ, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে রেখো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।